Assalamu alaikum. Welcome back to my another blog. My now is agriculture sector, agriculture plot. আমি একটা প্লটে আসছি, বড় ধানের প্লটে। এই বড় ধানের কৃষক আমাকে বারবার বলতেছে আসলাম। তো মাশাআল্লাহ ধান তো ভালো দেখা যাচ্ছে, তবে একটু সমস্যা আছে। আমি এই জন্য আসলাম। ভাবি কি সমস্যা? আচ্ছা, এটা হচ্ছে আপনার মাজরা। হুম 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 এটা হচ্ছে ওই শীষ কাটা লেদা পোকা, ঠিক আছে। এটা মাজরা ওষুধ দিতে হবে। আর জমিটাতে কিছু আগাছা আছে, এই আগাছাগুলো রোগ মানে এগুলা মাঝে মাঝে উঠে দিতে হবে। এগুলা থাকলে অনেক সময় রোগ আক্রমণ বেশি হয়ে যায়, ঠিক আছে। এই ঘাসগুলো একটা লোক নিয়ে মাঝে মাঝে তুলে দিবেন, কেটে নিবেন। কেটে নিয়ে আবার এগুলা গরুকে খাওয়া যাবে। গরু আছে না ভাবি? আমাদের গরু তো আমরা পালি না, মানুষের কাছে দেওয়া। আচ্ছা, ওই মানে এগুলা মানুষকে বলবেন যে এগুলা কেটে নিয়ে যাবে, ঠিক আছে। মাশাল্লাহ। আর এমনি এই জমিতে বর্তমান থর অবস্থায় আসছে। ধানটা পুরোপুরি বের হলে হয়তো এই স্টেপে একটা ওষুধ দেওয়া যায়। এমস্টারটপ গ্রুপের ওষুধ বা ট্রাইসাইক্লোজল গ্রুপের ওষুধ। এই ওষুধগুলো দিলে হয়তো বা ওই যে ধানের যে সমস্যাটা হয়ে যায় অনেক সময়, ফিশ ব্লাস্ট, নেক ব্লাস্ট, এই সমস্যাগুলো আসবে না। এই ওষুধটা দেওয়া যাইতে পারে। আর এখানে কিছু মাজরা পোকা আছে। মাজরা আছে, ওই শীষ কাটা লেদা পোকা কিছু আছে। এর জন্য ওষুধ দিতে হবে, মানে কার্টাপ গ্রুপের ওষুধ বা সেতারা, সাথে সাহাম দিয়ে স্প্রে দিলে এই সমস্যাগুলো থাকবে না। একটু সমস্যা আছে। আর যে স্টেপ অবস্থা আছে খারাপ নাই, খুব ভালো অবস্থায় আছে। এটা হচ্ছে বড় হাইব্রিড জাত। এই প্রথমে এই জমিতে আলু করা হয়েছিল, আলু মাশাল্লাহ ভালো হয়েছিল। এরপরে এই ধানটা লাগাইছে, আমার পরামর্শে আলু লাগানো হয়েছে এখানে। আলু ফলানো মাশাল্লাহ ভালো হয়েছে। আলু হওয়ার পর যে অবস্থা, এরপর ইরি লাগাইছে হাইব্রিড জাত ইস্পাহানি 2, এই জাতটা লাগাইছে কৃষক। এবং আমার পরামর্শে ট্রিটমেন্ট চলছে। পরামর্শপত্র আমি দিয়ে যাই। বর্তমানে মাশাল্লাহ আপনি দেখতে পাচ্ছেন ধানের কন্ডিশন খুবই ভালো। ধান বের হচ্ছে, কিন্তু একটু আগাছা আছে। কৃষক ভাই বাইরে থাকে, সার্ভিস করে। ওনার মিসেস ভাবি সাহেব আমাকে মাঝে মাঝে ফোন দেয়। ধান দেখতে আসি আমি, ধান ক্ষেত। ভাই যখন ফোন দেয় আমি আসি, দেখে যাই। কি সুন্দর একটা সেন্ট আসছে ধানবাড়ি থেকে, সুগন্ধি ধানের সেন্ট। মাশাল্লাহ খুব ভালো অবস্থায় আছে। এই থোর আসছে, দেখেন কি অবস্থা। আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে। তো এই স্টেপে একটা ওষুধ স্প্রে করা যাইতে পারে, এমস্টারটপ গ্রুপের বা ট্রাইসাইক্লোজল গ্রুপের ওষুধ দেওয়া যেতে পারে। এর সাথে কাটআপ, বা সাকসেস সেতারা সাথে নীল প্লাস এবং একটি বেনজেট গ্রুপের ওষুধ, এগুলো স্প্রে করা যেতে পারে। মাশাল্লাহ ভালো আছে। গোড়ায় মনে হচ্ছে কোনো সমস্যা না, এরকম সমস্যা আর মনে হচ্ছে না। আপনারা সার্বক্ষণিক আমার পাশে থাকবেন। যদি কোনো আপনাদের জানা প্রয়োজন হয় কৃষি বিষয়ক, তাহলে লাইক কমেন্টের মধ্যে আমাকে জানিয়ে দিবেন কি সমস্যা। ভাবি কোনো মনে হচ্ছে মানে গোড়ায় কি কোনো পচন আছে এরকম মনে হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা বাদে আর কোনো প্রবলেম? আরো তো যে প্রবলেম আমি তো আর বুঝবো না, হুম হুম দেখলে তো হুম আপনি বুঝবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি মাশাল্লাহ ভালো অবস্থায় আছে। হ্যাঁ হ্যাঁ, আমি আমি দেখে যাচ্ছি। আপনি ওইদিকে আগান, ওইদিকে এগিয়ে যান। ভাবি আসছে, ভাবির সাথে আরো দু একজন আসছে আমাদের ধান খেতে। আমিও আসছি সাথে দেখার জন্য। তো মাশাল্লাহ ভালো অবস্থায় আছে। একটু ভয় পাইছে, ওই শীষ কাটা লেদা পোকা ছিল, এই জন্য আমাকে ডাকছে। তো
একটু খোল পড়া ভাব মনে হচ্ছে যে আছে, একটু বোঝা যাচ্ছে। তো এই সমস্যাটার জন্য আমরা মিস্টার টপ গ্রুপের ওষুধ প্রয়োগ করব। দিলেই হয়তো সেরে যাবে। এই ওষুধগুলো দিতে হবে। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।